শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ। প্রথমেই বলি ভক্তরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, খুব ভালো থাকো ঈশ্বরের কৃপায়, এটাই আমি সবসময় চাই। আজ আমি আবার এসে পড়েছি তোমাদের বেদবাণী পাঠ করে শোনাবো। প্রথমে আমি আমার শ্রী গুরুদেব শ্রী রাম ঠাকুরের রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি বেদবাণী পাঠকে শুরু করছি এবং আমার পিতামাতার চরণেও সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ তোমাদের এই বেদবাণী পাঠ করে শোনাবো। প্রথমেই বলি, তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো এবং ভালো কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও এবং তোমাদের সব বন্ধুদের মধ্যে এই বেদবাণী পাঠটি শেয়ার করে দিও। পত্নীকে সর্বদা বাৎসল্য ভাবের দ্বারা আবদ্ধ করিয়া রাখিতে হয়, তাহারও যাতে মনের কষ্ট না আসে তাহাই করিবে। পরম ধর্ম, অচিন্ত সত্তার আশ্রয়ই পরম ধর্ম। পিতা মাতা, মাতার সমান আর জগতে কিছুই নাই। এই মাতা কষ্ট করিয়া থাকে পুত্রের জন্য, তাহার দায় শোধনের শক্তি এ জগতে কিছুই নাই। একমাত্র তারই প্রসন্নতা, পিতা মাতাকে প্রসন্ন করিতে পারিলেই পরম ধর্ম। পিতা সন্তান, পিতা মাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। প্রাণ, ভগবানকে ঋষিগণ প্রত্যক্ষ স্বরূপ দয়াদ্রু বলিয়াছেন। দয়াই তাহার স্বভাব। এমন কি হইতে পারে এই জগতে ভগবানের আশ্রয় ভিন্ন থাকিতে পারে? যেহেতু তিনি সকল বস্তু প্রাণ ও সত্তা, অতএব কর্ম প্রারব্ধ বশেই গুণের তারতম্য যোগে চলিয়া যাইতেছে। কেবলমাত্র প্রাণের প্রতি লক্ষ্য রাখিয়া সকল ভার বিগ্রহ প্রদান করিয়া সকল কর্ম সত্যের সঙ্গদান করিতে চেষ্টা করিবে। লোক সকল ভগবানের দাস, অর্থাৎ প্রাণের অধীন। প্রাণ না হইলে কাহারও কোনো কর্ম সম্পাদন হয় না। যে ইন্দ্রিয় প্রাণের সাহায্য না পায় সেই ইন্দ্রিয়ে অভাব হয়। আপন প্রতি দরিদ্রই হোক, মূর্খই হোক, রোগী হোক, পতি হইতে সুখই পাই, দুঃখই পাই, সকলে অমৃত বলিয়া ব্রজবাসীগণ ধারণা করেন। অতএব প্রাণকে সর্বদা মনে রাখিতে ভুলিবে। ভগবান বিষম নয়, সমপদ। তারতম্য খুঁজিয়া ফল কি? মনের বৃত্তি চঞ্চলতার আকর। অতএব সর্বদাই প্রাণের সঙ্গে থাকিতে চেষ্টা করিয়া নাম উচ্চারণ করিয়া যাইবে। ফলাফল রূপ সুখে দুঃখের আকর খুঁজিবে না। সর্বদা ভগবান প্রাণরূপে হৃদয়ে গতাগতি করে, ইহাই সত্য। অতএব ভগবান পদে আশ্রয়ে অবিশ্বাসের কোনো কারণ নেই। এই প্রাণই সত্য। সং আখ্যা প্রাণের সঙ্গে আসা যাওয়া জীবের ঘটে। এই নিমিত্ত প্রাণকে সহজ বলিয়া মহর্ষিগণ জানেন। ইহার দাস হইলে মুক্তিপথ পায়। প্রাণের দাস হইয়া সকলকে গুণত্রয় হইতে নিষ্কৃতি পায়। গুণ আহরণ, শরীর আহরণ এবং ইন্দ্রিয়াদি অহংকারের আহরণ করিয়া জীব ভাব মুক্তি পাইতে পারে না। গুণাদি দ্বারাই ঐহিক বৈভবাদীয় উন্নতি লাভ করিয়া কল্পক্ষয়ান্তের দাস হইতে হয়, মুক্তি পাইতে পারে না। ব্রহ্মাদি পর্যন্ত কর্মবন্ধন ছাড়াইতে পারে না। প্রাণের স্মরণ, সর্ব অবস্থায় অচিন্ত রূপ প্রাণের স্মরণ নিয়া থাকিলে সর্ব সংকটময় সংসার হইতে মুক্তি পায়। প্রাণই সর্বেশ্বর সর্বময়, তাহার স্মরণই আনন্দ। আজ এ পর্যন্তই ভক্তরা, আবার আমি আরেকদিন তোমাদের বেদবাণী শোনাবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম, জয় গুরু, জয় কৈবল্যনাথের জয়, জয় শ্রী জগন্নাথ প্রভুর জয়।